প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো, সুস্থ আছো। আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র, অধ্যায় 1, ব্যবস্থাপনার ধারণা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটা বিষয় জানিয়ে দিচ্ছি যে আমাদের প্রতিষ্ঠানে বোর্ডের নীতিমালা অনুযায়ী প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একই সাথে আমরা পাঠদান করে থাকি। তাই ইতিমধ্যে তোমাদের প্রথম পত্রের অনেকগুলো কার্যক্রম লেকচার আমরা দিয়েছি। আশা করি সেই লেকচারগুলো তোমরা মনোযোগের সাথে করেছ। তো এবারে আসো আজকের মূল আলোচনায়। আজকে আমরা আলোচনা করব ব্যবস্থাপনার প্রকৃতি ও বৈশিষ্ট্য। আজকের আলোচনা থেকে তোমরা ব্যবস্থাপনার ধারণা ব্যাখ্যা করতে পারবে এবং ব্যবস্থাপনার বৈশিষ্ট্য ও প্রকৃতি বর্ণনা করতে পারবে। ব্যবস্থাপনাটা অত্যন্ত সহজ বিষয়, আমি মনে করি তোমরাও আমাদের সাথে একমত হবে। এবং ব্যবস্থাপনা বিষয়ে বিগত দিনের যে ফলাফল অত্যন্ত সন্তোষজনক। মেয়েরা অনেক A+ পেয়েছে। আমার বিশ্বাস তোমরাও ম্যানেজমেন্টে যখন বোর্ড পরীক্ষা হবে অনেকেই A+ পাবে। আর একটা কথা সবসময় আমি তোমাদেরকে বলি যে শুধু কান দিয়ে নয়, মন দিয়ে শুনবে, অর্থাৎ মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে। তো ব্যবস্থাপনা সম্পর্কে তোমরাও কিছুটা পরিচিত আছো। ধরো আজকে যে আমি এই অনলাইন ক্লাসটা নিচ্ছি সেখানেও ম্যানেজমেন্ট আছে। কেমন করে? আমি যে আজকের ক্লাসটা তোমাদের নেব সেটা সম্পর্কে আগে ভাগেই আমি চিন্তা ভাবনা করেছি, কেমন করে, কোথায়, কিভাবে তোমাদের এই ক্লাসটি আমি নেব। তাহলে এই যে পূর্ব নির্ধারিত আমি যে চিন্তা ভাবনা করেছি অগ্রিম আজকের ক্লাসটা নেওয়ার জন্য, এই যে অগ্রিম চিন্তা ভাবনা সেটা হচ্ছে পরিকল্পনা। আবার এই গৃহীত যে পরিকল্পনা আমি নিলাম সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য, অর্থাৎ কিভাবে এই যে আমার ক্লাস নেওয়ার জন্য যে উপকরণ প্রয়োজন হবে তা একত্রীকরণ করলাম, সেটাকে আমরা বলবো সংগঠন। আবার যাদের মাধ্যমে আমার এই পরিকল্পনাটা বাস্তবায়ন করব, অর্থাৎ নির্দিষ্ট কাজ নির্দিষ্ট ব্যক্তির উপর অর্পণ করাই হবে কর্মী সংস্থান। এবং এই যে আমি কর্মীদের আমার যারা সহযোগিতা করলো এবং তাদের যে আমি পরামর্শ দিলাম যে কিভাবে কাজটা করতে হবে, কেমন করে করতে হবে, সেটাকে যে পরামর্শ দিলাম সেটাকে বলা হবে নির্দেশনা। তারপর এই পরিকল্পনা মোতাবেক আমার কাজটি হচ্ছে কিনা বা কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়েছে কিনা বা বিচ্যুতি হলে সেটার যে সংশোধনমূলক ব্যবস্থা সেটাকে আমরা বলি নিয়ন্ত্রণ। তাহলে এই শ্রেণী কার্যক্রমের মধ্যেও তোমরা লক্ষ্য করবে যে আমরা ব্যবস্থাপনার কাজগুলো যে আছে সেগুলো আমরা নির্ভর করেছি। তাহলে এবার আসো আমরা মূল আলোচনায় যাই। ব্যবস্থাপনা কাকে বলে বা ব্যবস্থাপনা কি? ইংরেজি ম্যানেজমেন্টের বাংলা প্রতিশব্দ হলো ব্যবস্থাপনা। ম্যানেজমেন্ট শব্দটির সমার্থক শব্দ হিসাবে বলা হয় টু হ্যান্ডেল, অর্থাৎ চালনা করা বা
পরিচালনা করা। অনেকের মতে ম্যানেজমেন্ট শব্দটি ল্যাটিন বা ইতালীয় শব্দ ম্যানেজারে শব্দ থেকে এসেছে, যার অর্থ হল টু ট্রেন আপ দ্য হর্স। অশ্বকে প্রশিক্ষিত করে তোলা বা পরিচালনা উপযোগী করে তোলা, যা কালের বিবর্তনে অশ্বের পরিবর্তে মানুষকে প্রশিক্ষিত করাই যে কোনো সুসংঘবদ্ধ অর্থনৈতিক ও সামাজিক উদ্দেশ্য অর্জনের জন্য অপরিহার্য বলে বিবেচিত হতে লাগল। তেমনি আধুনিক ব্যবস্থাপকদের যথাযথ নেতৃত্ব প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য কর্মীদের কর্মপ্রচেষ্টাকে পরিচালনা করতে হয়। শিক্ষার্থীরা, তোমরা অনেকেই ইংরেজি কিংবা বাংলা বানান সম্পর্কে খুব একটা সিরিয়াস নাও। অনেকে আমার অভিজ্ঞতা বলে যে ম্যানেজমেন্ট বানানটিও ভুল করে। আমি দেখেছি বহু মেয়ে কলেজ বানান লিখতে ভুল করে। যাই হোক, আমি একটু ম্যানেজমেন্ট বানানটা তোমাদের একটু মনে রাখতে বলবো। MANAGEMENT, ম্যানেজমেন্ট। আর পরীক্ষার সময় এই ল্যাটিন শব্দ ম্যানেজারে, এটা অনেক সময় MCQতে আসে, তো এই বানানটিও তোমরা একটু দেখে নাও। MANEGGIARE। তাহলে আশা করি তোমরা এগুলো লক্ষ্য রাখবে। তো ম্যানেজমেন্ট হচ্ছে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশল। ম্যানেজমেন্ট ইজ গেটিং থিংস ডান থ্রু আদার্স। আবার কেউ কেউ বলেন ম্যানেজমেন্ট ইজ হোয়াট এ ম্যানেজার ডাজ। আবার কেউ বলেন ম্যানেজমেন্ট ট্যাক্টফুলি ইজ কল্ড ম্যানেজমেন্ট। সে যাই হোক, সব কিছু সঠিকভাবে চালাতে পারার উপর এবং উপকরণাদির কার্যকর ব্যবহার ও প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন নির্ভর করে। একটি প্রতিষ্ঠানের দুই ধরনের উপকরণ থাকে, এক হচ্ছে মানবীয়, অন্যটি হচ্ছে বস্তুগত। মানবীয় উপকরণ বলতে মানুষ বা জনশক্তিকে বোঝায়, আর বস্তুগত উপকরণ বলতে যন্ত্রপাতি, মালামাল, অর্থ, বাজার এবং পদ্ধতিকে বোঝায়। এই বস্তুগত উপকরণকে সংক্ষেপে 6M: মেন, মেশিন, ম্যাটেরিয়াল, মানি, মার্কেট এবং মেথড। এই উপকরণগুলোর কার্যকর ব্যবহারের জন্য ব্যবস্থাপকগণ ধারাবাহিক ও সুশৃঙ্খল প্রয়াস চালায়, যাকে ব্যবস্থাপনার প্রক্রিয়া বলা হয়। তাহলে এই যে উপকরণগুলো বললাম, এটাকে আমরা বলবো প্রক্রিয়া। উপকরণগুলো কি? প্রক্রিয়া। এর প্রক্রিয়ার সাথে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্য সম্পৃক্ত। প্রিয় শিক্ষার্থীরা, এই কাজগুলো সম্পর্কে এখন আমরা ব্যাখ্যা করব না। পরবর্তীতে যখন আমরা ব্যবস্থাপনার কার্যাবলী শেখাবো, তখন আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং তোমাদের আরও বলে নেওয়া ভালো যে এই যে কাজগুলো আছে 6টি, দেখানো আছে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয়, নিয়ন্ত্রণ, যেগুলো আছে প্রত্যেকটার একটি করে চ্যাপ্টারেই তোমাদের বই আছে। সেই চ্যাপ্টারগুলো যখন আমরা পড়াবো, তখন এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে উপরোক্ত এই যে আলোচনা এতক্ষণ আমরা করলাম বা আলোচনা আজ করলাম, সেই আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি উপকরণাদির কার্যকর ব্যবহার করে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা ও সমন্বয় নিয়ন্ত্রণ কার্যকে ব্যবস্থাপনা বলে।
মেয়েরা একটা শব্দ সম্পর্কে তোমাদের আমি বলতে চাই। এই যে আমি লিখলাম এখানে উপরিউক্ত, তোমরা লক্ষ্য করেছ অনেকেই লেখে, তোমরা লেখো উপরোক্ত। উপরোক্ত শব্দটি এখন আর লেখা হয় না, এটা ভুল। তোমরা লিখবে উপরিউক্ত অথবা লিখবে উপরযুক্ত। এবং আমার বিশ্বাস তোমরা যখন বাংলা ক্লাস করবে তখন এই বানান সম্পর্কে তোমরা আরও বিস্তারিত জানতে পারবে। এবারে আশা করছি তোমরা ব্যবস্থাপনা কি এ সম্পর্কে একটি ধারণা পেয়েছ। আমি এখন আলোচনা করব ব্যবস্থাপনার বৈশিষ্ট্য। কোনো বিষয় সম্পর্কে যদি আমাদের জানতে হয় তাহলে তার প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে প্রথমে জানা প্রয়োজন। কারণ প্রকৃতি হলো সাধারণ বৈশিষ্ট্য, জেনারেল ক্যারেক্টার, আর অন্যদিকে বৈশিষ্ট্য হলো বিশেষভাবে নজরে পড়ে স্বতন্ত্রধর্মী এমন কিছু। একজন মানুষের চেহারা, গঠন, আচরণ ইত্যাদি ভিন্ন ধরনের হয়। বিভিন্ন বৈশিষ্ট্য তোমরা লক্ষ্য করবা। এই যে আমরা শিক্ষক যারা তোমাদের পাঠদান করি, তোমরা দেখবা আমাদের আচরণ, পড়াশোনা করানোর ধরন, কথা বলার ধরন, চেহারা ভিন্ন হয়। তেমনিভাবে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও দেখবা তোমরা পার্থক্য পরিলক্ষিত হয়। আবার প্রতিটা কাজও কিন্তু একই রকম নয়। যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবস্থাপক, হিসাবরক্ষক, এভাবে প্রত্যেকের কাজের প্রকৃতি বা বৈশিষ্ট্যগত ভিন্নতা রয়েছে। তাই তোমাদেরকে ব্যবস্থাপনা যদি বুঝতে হয় তাহলে এর প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদের জানা প্রয়োজন। তাহলে আসো আমরা এবারে কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নিই। তো প্রথমেই আমি আলোচনা করব ব্যবস্থাপনার প্রথম বৈশিষ্ট্য, প্রক্রিয়া বা কাজের সমাহার। পরস্পর নির্ভরশীল ধারাবাহিক কাজের সমষ্টিকে প্রক্রিয়া বলে। তাই ব্যবস্থাপনাকে সে বিচারে প্রক্রিয়া বলা হয়। কারণ ব্যবস্থাপনার ক্ষেত্রে লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা থেকে শুরু করে সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্যাদি পরস্পর সম্পর্ক রেখে ধারাবাহিকভাবে সম্পন্ন করতে হয়। অর্থাৎ একটি কাজের পরে অন্য একটি কাজ করতে হয়, একটি শেষ হলে আরেকটি করতে হয়, এবং এটা কোনো শেষ হয় না, একটার পরে একটা ধারাবাহিকভাবে চলতে থাকে, চক্রাকারে চলতে থাকে। তো ব্যবস্থাপনার কাজের এই জন্য বলা হয় কোনো পরিসমাপ্তি নেই এবং কাজগুলো ধারাবাহিকভাবে চক্রাকারে আবর্তিত হয়। তাই অনেকে ব্যবস্থাপনাকে অবিরাম প্রক্রিয়া হিসেবেও অভিহিত করে থাকে। এবারে আসো আমরা দ্বিতীয় বৈশিষ্ট্য, সামাজিক প্রক্রিয়া জেনে নিই। ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া। ব্যবস্থাপনা মানুষকে সংঘবদ্ধ করে, প্রতিষ্ঠানের অভ্যন্তরে একটি কাজ, একটা সমাজ প্রতিষ্ঠা করে। এছাড়া তার কাজের মধ্য দিয়ে সমাজ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে থাকে এবং কল্যাণ সাধন করে। দেখবা মানুষ কিন্তু সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে চলতে থাকে, সংঘবদ্ধ হয়ে কাজ করতে সে পছন্দ করে। তাহলে একটি প্রতিষ্ঠানে যখন কাজ করতে হয় আমাদেরকে, তখন একা কোনো কাজ সম্পন্ন করা যায় না, অনেক কর্মী বা অনেক লোকের প্রয়োজন হয় এবং সংঘবদ্ধভাবে সে প্রতিষ্ঠানের কাজটি করতে হয়। তাই আমরা বলি ব্যবস্থাপনা হচ্ছে সামাজিক প্রক্রিয়া। লক্ষ্য অর্জনের উপায়। কোনো কাজের মূলে যে আশা থাকে বা প্রত্যাশা থাকে তাকে আমরা বলি লক্ষ্য। যে কোনো সংঘবদ্ধ প্রচেষ্টার মূলে একটি লক্ষ্য বা উদ্দেশ্য থাকে, আর এই লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হয়। ব্যবসার মূল লক্ষ্য হলো কি?
মুনাফা অর্জন। তাই ব্যবসায় বা ব্যবস্থাপনা মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত হয়। এজন্য বিভিন্ন লেখক ব্যবস্থাপনাকে লক্ষ্য অর্জনের উপায় হিসাবে গণ্য করেছেন। প্রত্যেকটা বিষয়েরই একটি লক্ষ্য থাকে বা উদ্দেশ্য থাকে। আমরা একটা প্রবাদ আছে যে উদ্দেশ্যবিহীন লোক মাঝিহীন নৌকার মতো। তাই ব্যবসায়েরও উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। সেই মুনাফা অর্জন করতে হলে এই ব্যবস্থাপনার যে কাজগুলো আছে সেগুলো সুষ্ঠুভাবে সঠিকভাবে পরিচালনা করতে হয়। এবারে আসে আমরা আলোচনা করে নিই কাজ আদায়ের কৌশল। তো প্রতিষ্ঠানে নিয়োজিত উপায় উপকরণের কার্যকর ব্যবহারের প্রতি ব্যবস্থাপনা গুরুত্ব আরোপ করে থাকে। আর এজন্য ব্যবস্থাপনা সবসময় প্রতিষ্ঠানে নিয়োজিত যে কর্মী বাহিনী বা জনশক্তির কাছ থেকে যথাযথভাবে কাজ আদায়ে চেষ্টা করে। আর সেজন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ ইত্যাদি কাজ পরিচালিত হয়। এজন্যই রুই অ্যান্ড বায়ার্স বলেছেন, ম্যানেজমেন্ট ইজ গেটিং থিংস ডান থ্রু আদার্স, অর্থাৎ অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশল হচ্ছে ব্যবস্থাপনা। এবারে আমি আলোচনা করব অর্থনৈতিক সম্পদ। উৎপাদন কাজে লাগে এমন কিছুই হলো সম্পদ। সকল উপায় উপকরণ সঠিক থাকার পরও কেবলমাত্র ব্যবস্থাপনার অভাবে প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। তো ব্যবস্থাপনা একটি ব্যবসা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন উপকরণ যেমন মানুষ, যন্ত্রপাতি, কাঁচামাল, অর্থ বা মূলধন, বাজার এবং পদ্ধতি বা কৌশল ইত্যাদি সুষ্ঠুভাবে পরিচালনা করে থাকে। সুতরাং উপায় উপকরণের ন্যায় ব্যবস্থাপনাও অর্থনৈতিক সম্পদ। এবারে আমি আলোচনা করব জ্ঞানের পৃথক শাখা। ব্যবস্থাপনা জ্ঞানের একটি আলাদা শাখা। বৃহদায়তন প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার জ্ঞান ছাড়া দক্ষতার সাথে ব্যবস্থাপনা কাজ পরিচালনা করা অসম্ভব। বিভিন্ন গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ব্যবস্থাপনা বর্তমানে একটি বিশেষ জ্ঞান হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে। তোমরা লক্ষ্য করবে, দেখবে একটি প্রতিষ্ঠানে যখন কর্মী নিয়োগ করে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে, প্রশিক্ষণ নিতে হয়, তাদেরকে শিখতে হয়। তাদের যে সাধারণ জ্ঞান অর্জন করেছে যে শিক্ষা ব্যবস্থায় আমাদের, তারপরও তাদের যখন একটি প্রতিষ্ঠানে চাকরি নেয় তখন সেই বিষয়ের প্রতি তাকে বিশেষভাবে প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন পড়ে। এবার আসো সর্বজনীনতা। সর্বজনীনতা বলতে সর্বত্র এর প্রয়োগ বা উপযোগিতা থাকাকে বোঝায়। পরিকল্পনা বাস্তবায়নের জন্য ছোট বড় সকল প্রতিষ্ঠানকে উপায় উপকরণাদি সহজকরণ, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ ইত্যাদি কাজ সম্পাদন করতে হয়। ছোট পরিবার থেকে শুরু করে বৃহদায়তন বহুজাতিক কোম্পানি ও রাষ্ট্র সবাই তার লক্ষ্য পৌঁছানোর জন্য সম্পদের কার্যকর ব্যবহারের চেষ্টা করে বা চেষ্টা চালায়। এজন্য সর্বত্রই ব্যবস্থাপনার প্রক্রিয়ার কাজসমূহ আবশ্যক বিবেচিত হয়। এজন্য বলা হয় ব্যবস্থাপনা সর্বজনীন। আশা করি তোমরা বিষয়টি অত্যন্ত মনোযোগের সাথে শুনেছ এবং ব্যবস্থাপনা কী এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা শুনেছ। আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণের জন্য তোমাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।